ওম শান্তি। 2রা জানুয়ারি 2025। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার পার্ট হলো অ্যাকুরেট। তিনি নিজের সময় অনুযায়ী আসেন। সামান্যতম এদিক ওদিক হতে পারে না। তার আসার স্মরণে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো। প্রশ্ন: কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না? উত্তর: যাদের যোগ ঠিক নেই, বাবার স্মরণে থাকে না, তাদের বিকর্ম বিনাশ হতে পারে না। যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। যোগ না থাকলে নাম রূপের ফাঁদে আটকে থাকে, তার কথাই মনে আসতে থাকে, সে দেহি অভিমানী থাকতে পারে না। গীত: কে এলো আজ এত সকালে, ইহো কন আজ আয়া সবেরে সবেরে। ওম শান্তি। সকাল কটা বাজলে হয়? বাবা সকালে কটার সময় আসেন? কেউ বলেছে 3টের সময়, কেউ বলেছে 4টের সময়, কেউ বলেছে সঙ্গমে, কেউ বলেছে 12টার সময়। বাবা অ্যাকুরেট জিজ্ঞাসা করেন, 12টাকে তো তোমরা সকাল বলতে পারো না, 12টা বেজে 1 সেকেন্ড হয়েছে, 1 মিনিট হলো তো এম অর্থাৎ সকাল শুরু হয়েছে। এটা হলো একদম সকাল। ড্রামাতে এর পার্ট একদম আলাদা। সেকেন্ডের দেরি হতে পারে না। এই ড্রামা অনাদিকাল থেকে তৈরি আছে। 12টা বেজে যতক্ষণ 1 সেকেন্ড হবে তো এম বলবে না। এটা অসীম জগতের ব্যাপার। বাবা বলেন, আমি আসি সকাল সকাল। বিদেশিদের এম পিএম অ্যাকুরেট থাকে, তাদের বুদ্ধি তাও ভালো। তারা এত বেশি শতপ্রধান হয় না, আর তমপ্রধানও এত বেশি হয় না। ভারতবাসী 100% শতপ্রধান, আবার 100% তমপ্রধান হয়। তো বাবা হলেন খুবই অ্যাকুরেট। সকালে অর্থাৎ 12টা বেজে 1 মিনিট। সেকেন্ডের হিসাব রাখা হয় না। সেকেন্ড পাস হলে অর্থাৎ চলে গেলে বোঝাও যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো। দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে আছে। সব ভক্তরা দুঃখেই বাবাকে স্মরণ করে, পতিত পাবন এসো। কিন্তু তারা কারা, কখন আসে, এটা কিছুই জানে না। মানুষ হয়ে অ্যাকুরেট কিছু জানে না, কারণ তারা পতিত তমপ্রধান। কামও কত তমপ্রধান। এখন অসীম জগতের পিতা অর্ডিন্যান্স বের করেন, অর্থাৎ আদেশ জারি করেন, বাচ্চারা কামজিৎ জগৎজিৎ হও। এখন যদি পবিত্র না হও তো বিনাশ প্রাপ্তি হবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পথ প্রাপ্ত করবে। তোমরা যে রাজযোগ শিখছ, স্লোগানেও লেখা হয় বি হোলি বি যোগী। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী হলো কমন শব্দ। ব্রহ্মর সাথে যোগ যুক্ত হয়, তারাও যোগী সাব্যস্ত হলো। বাচ্চা বাবার সাথে, স্ত্রী পুরুষের সাথে যোগ যুক্ত হয়। কিন্তু আমাদের এটা হলো রাজযোগ। বাবা রাজযোগ শেখান, সেই জন্য রাজযোগ লেখাই সঠিক। তারা হোলি অ্যান্ড রাজযোগী। প্রত্যেক দিনই তো কানেকশন হতে থাকে। বাবাও বলেন, আজ তোমাদের অতি রহস্যময় কথা শোনাচ্ছি। এখন শিব জয়ন্তীও আসতে চলছে। শিব জয়ন্তী তো তোমাদের ভালো করে পালন করতে হবে। শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে। যাদের কাছে প্রদর্শনী আছে, সকলে নিজের সেন্টারে অথবা বাড়িতে ভালো করে শিব জয়ন্তী পালন করো। আর লিখে দাও, শিব বাবা গীতা জ্ঞানদাতা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শেখো। যদি বাতি ইত্যাদি জ্বালাও, তাও বাড়ি বাড়ি শিব জয়ন্তী পালন করা উচিত। তোমরা যে হলে জ্ঞান গঙ্গা,
তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করে, তাই না? পুরুষের থেকেও মায়েরা ভক্তিতে বেশি রকম লিপ্ত থাকে। এরকম পরিবারও থাকে যেখানে গীতা পাঠ হয়। তাই বাড়িতেও চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে এসে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নাও। বাস্তবে এই শিব জয়ন্তীর উৎসব তোমাদের সত্যিকারের দীপাবলি। শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোক উজ্জ্বল হয়ে ওঠে। এই উৎসবকে বাতি ইত্যাদি জ্বালিয়ে খুব বেশি করে পালন করো। তোমরা সত্যিকারের দীপাবলি পালন করো। ফাইনাল তো সত্যযুগে, সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো থাকবে, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে। এখানে তো অন্ধকার, আত্মারা আসুরি বুদ্ধি সম্পন্ন হয়ে আছে। সেখানে আত্মারা পবিত্র হওয়ার জন্য দৈবী বুদ্ধি সম্পন্ন হয়। আত্মাই পতিত আর আত্মাই পবিত্র হয়। তোমরা এখন ওয়ার্থ নট পেনি থেকে ওয়ার্থে পাউন্ড হচ্ছ। আত্মা পবিত্র হওয়াতে শরীরও পবিত্রতা প্রাপ্তি হবে। এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও আর দুনিয়াও ইমপিওর। তোমাদের মধ্যে কি আর কেউ এই কথাকে যথার্থভাবে বুঝবে আর তার মধ্যে এরকম খুশি থাকবে? নম্বর অনুযায়ী তো পুরুষার্থ করতে থাকে, গ্রহের ফেরও থাকে। কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায়। বৃহস্পতির দশা থেকে পরিবর্তিত হয়ে ঠিক রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেলে রাহুর দশা বসে যায়। মল্লযুদ্ধ হয় যে। তোমরা অর্থাৎ মাতারা দেখোনি, কারণ মাতারা হলো গৃহের কারিগর। এখানে তোমাদের জানা আছে যে ভ্রমরকে ঘরেত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয়। বাড়ি তৈরি হলো ভালো কারিগরি, সেই জন্য নাম হলো ঘরেত্রী। কত পরিশ্রম করে, তারাও হলো সুপরিপক্ক মিস্ত্রি। 2-3টি ঘর তৈরি করে, 3-4টে শ্রমিক ভ্রমর নিয়ে আসে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণীরাও সেই রকমই। চাও তো 1-2 জনকে, চাও তো 10-12 জনকে, চাও তো 100 জনকে, চাও তো 500 জনকে তৈরি করো। মণ্ডপ ইত্যাদি তৈরি করো। এটাও বাড়ি তৈরি হলো, তাই না? সেখানে বসে সবাইকে ভু ভু করতে থাকো। তবুও তো কেউ বুঝে শুনে কীট থেকে ব্রাহ্মণে পরিণত করে, কেউ অসম হয়, অর্থাৎ এই ধর্মের নয়। এই ধর্মের যারা, তাদেরই সম্পূর্ণ টাচ হবে। তবুও তো তোমরা যে হলে মানুষ, তোমাদের শক্তি তো ওদের থেকে অর্থাৎ ভ্রমরের থেকে বেশি। তোমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারো। ক্রমশ 4-5 হাজারের সভাতেও তোমরা যাবে। ভ্রমরের সাথে তোমাদের মিল আছে। আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে আমি ভারতের প্রাচীন রাজযোগ শিখিয়ে থাকি। আজকাল মাতারাও গেরুয়া কাপড় পরে যায়, ফরেনারদের, বিদেশিদের ঠকিয়ে আসে। তাদের বলে ভারতের প্রাচীন রাজযোগ ভারতে গিয়ে শেখো। তোমরা কি আর এরকম বলবে যে ভারতে এসে শেখো? তোমরা তো ফরেনে গেলে সেখানেই বসে বোঝাবে। এই রাজযোগ শিখলে তবে তোমাদের জন্ম স্বর্গে হবে। এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই। এখানেই দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা হলেন একমাত্র লিবারেটর, গাইড, সকলকে দুঃখের থেকে লিবারেট করেন। এখন তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজ অর্থাৎ স্বর্ণযুগে, এখন আছো আয়রন এজে। সমস্ত ওয়ার্ল্ড, সমস্ত ধর্মের লোকেরা আছে আয়রন এজে অর্থাৎ লৌহযুগে। যে কোনো ধর্মের কাউকে পেলে তাকে বলতে হবে যে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে, তারপর আমি সাথে নিয়ে যাব। বাস এতটুকুই বলো, বেশি না।
এটা তো খুবই সহজ, তোমাদের শাস্ত্রেও আছে বাড়ি বাড়ি সংবাদ পৌঁছানোর। কেউ একজন বাদ গেলে সে দোষারোপ করবে যে আমাকে কেউ বলেনি। বাবা এসেছেন বলে তো সব জায়গায় ঢেরা পেটানো উচিত। একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রদান করতে। বরাবর যখন ডিটিইজম পবিত্রতা ছিল তো আর কোনো ধর্ম ছিল না, সকলেই শান্তিধামে ছিল, এরকম সব ভাবনা হওয়া উচিত। স্লোগান তৈরি করা উচিত। বাবা বলেন, দেহসহ সব সম্বন্ধকে ত্যাগ করো, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। আত্মারা এখন হলো অপবিত্র, এখন সবাইকে পবিত্র করে বাবা গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। সবাই যে যার সেকশানে ফিরে যাবে। আবার ডিটি ধর্মের যারা নম্বর অনুযায়ী আসবে। কত সহজ! এটা তো বুদ্ধিতে ধারণ হওয়া উচিত। যে সার্ভিস করে সে গোপন থাকতে পারে না, ডিসসার্ভিস যারা করে তারাও গোপন থাকতে পারে না। সার্ভিসের যোগ্য যারা তাদের তো ডাকা হয়, যারা কিছুই জ্ঞান শোনাতে পারে না তাদের কি আর ডাকবে? তারা তো আরোই নাম বদনাম করে দেবে, বলবে বিকে এরকম হয় কি, সম্পূর্ণ রেসপন্স করে না, তো নাম বদনাম হলো যে। না, শিব বাবার নাম বদনাম করার যারা তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। যেমন এখানে কেউ তো হলো ক্রোড়পতি, লক্ষ কোটিপতিও আছে, কেউ তো দেখো ক্ষুধার্ত হয়ে মরে থাকছে। এই রকম বেগার্স এসেও প্রিন্স হবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো, সেই কৃষ্ণ যে স্বর্গের প্রিন্স ছিল সে আবার বেগার হবে, আবার বেগার থেকে প্রিন্স হবে। ইনি বেগার ছিলেন যে না কিছুটা উপার্জন করেছিলেন, সেটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য, না হলে তোমাদের সামলানো হতো কীভাবে? এইসব কথা কি আর শাস্ত্রে আছে? শিব বাবা এসেই বলে দেন। প্রথম থেকেই ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা গ্রামের ছেলে ছিলেন, নাম কোনো শ্রীকৃষ্ণ ছিল না, এটা আত্মার ব্যাপার, সেই জন্য মানুষ বিভ্রান্ত। তাই বাবা বুঝিয়েছেন, শিব জয়ন্তীতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চিত্র দ্বারা সেবা করো, লিখে দাও যে অসীম জগতের পিতার থেকে 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী কীভাবে সেকেন্ডে প্রাপ্ত হয়, সেই জন্য এসে বুঝে যাও। দীপাবলিতে মানুষ যেমন অনেক দোকান খুলে বসে, তোমাদেরও আবার অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে বসতে হবে। তোমাদের কত ভালো সুসজ্জিত দোকান হবে, মানুষ দীপাবলিতে করে। তোমরা আবার শিব জয়ন্তীতে করো, যে শিব বাবা সকলের দীপ প্রজ্বলন করেন, তোমাদের বিশ্বের মালিক করে তোলেন। তারা তো লক্ষ্মীর থেকে বিনাশী ধন চাইতে থাকে, আর এখানে জগৎ আম্বার থেকে তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। এই রহস্য বাবা বোঝান। বাবা কি আর কোনো শাস্ত্র তুলে ধরেন? বাবা যে বলেন তিনি নলেজফুল, হ্যাঁ এটা জানা আছে, অমুক বাচ্চারা খুব ভালো সার্ভিস করে, সেই জন্য মনে পড়ে। তাছাড়া এমন নয় যে বসে এক একজনের ভেতরে কি আছে তা জানবেন। হ্যাঁ, কোনো সময় জেনে ফেলি, এ হলো পতিত, সন্দিগ্ধ হয়ে পড়ি, তাই চেহারা দেখেই অনুভব হয়। তখন বাবাও ওপর থেকে বার্তা পাঠান তাকে জিজ্ঞাসা করার জন্য। এটাও ড্রামাতে স্থির হয়ে আছে, যা কারোর কারোর জন্য বলেন। এছাড়া এমন নয় যে সকলের জন্য বলবেন। এরকম তো অনেকেই আছে মুখ কালো করে, যে করবে সে নিজেরই লোকসান করবে। সত্যি বলার জন্য কিছু সুবিধা হয়, না বলার জন্য আরোই লোকসান করবে। বোঝা উচিত বাবা আমাদের সুন্দর কালিবিহীন করতে এসেছে, আর আমরা আবার মুখ কালো করে নিই। এটা হলোই কাটার দুনিয়া, হিউম্যান কাটা। সত্যযুগে বলা হয় গার্ডেন অফ আল্লাহ, আর এটা হলো ফরেস্ট। সেই জন্য বাবা বলেন
যখন যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। 1 নম্বর শ্রীকৃষ্ণ দেখো আবার 84 জন্মের পরে কীরকম হয়ে যায়। এখন সব হলো তমপ্রধান, নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। এসব ড্রামাতে আছে। স্বর্গে আবার সব কিছু থাকবে না। পয়েন্টস তো প্রচুর পরিমাণে আছে, নোট করা উচিত। যেরকম ব্যারিস্টাররাও পয়েন্টসের বুক রাখে, যে না, ডাক্তাররা বই রাখে, সেটা দেখে দেখে ওষুধ দেয়। তাই বাচ্চাদের কত ভালোভাবে পড়া উচিত, সার্ভিস করা উচিত। বাবা নাম্বার 1 মন্ত্র দিয়েছেন, মনমনা ভব। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো তো স্বর্গের মালিক হয়ে যাবে। শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু শিব বাবা কি করছেন? অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দিয়েছেন। তার 5000 বছর সম্পূর্ণ হয়েছে। স্বর্গ থেকে নরক, নরক থেকে স্বর্গ হবে। বাবা বোঝান, বাচ্চারা যোগযুক্ত হও, তাহলে প্রত্যেকটা কথা তোমাদের বোধগম্য হবে। কিন্তু যোগ ঠিক নেই, বাবাকে স্মরণে থাকে না, তবে কিছুই বোধগম্য হবে না। বিকর্ম ও বিনাশ হতে পারবে না। যোগযুক্ত না হওয়াতে সেরকম সদ্গতিও হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। অনেকে আছে কিছুই যোগ নেই, নাম রূপে আটকে থাকে। তারই স্মরণ আসতে থাকে যে বিকর্ম কিভাবে বিনাশ হবে। বাবা বলেন, দেহি অভিমানী হও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হলো, শিব জয়ন্তীতে অবিনাশী জ্ঞানরত্নের দোকান খুলে সেবা করতে হবে। ঘরে ঘরে জ্ঞান প্রদীপ্ত করে সকলকে বাবার পরিচয় দিতে হবে। 2 নম্বর, সত্য বাবার সাথে সত্যভাবে থাকতে হবে। কোনো বিকর্ম করে গোপন করা যাবে না। এমন যোগযুক্ত হতে হবে যে কোনো পাপ যেন থেকে না যায়, কারণ নাম রূপের ফাঁদে আটকে পড়বে না। বরদান, আমিত্ব ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভব। আমিত্ব ভাবকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান শ্রেষ্ঠ ত্যাগী ভব। সম্বন্ধের ত্যাগ, বৈভবের ত্যাগ কোনো বড় কথা নয়, কিন্তু প্রত্যেক কাজে সংকল্পেও অন্যদেরকে এগিয়ে দেওয়ার ভাবনা রাখা, অর্থাৎ আমিত্ব ভাবকে সমাপ্ত করে দেওয়া। প্রথমে আপনি করুন, এটা হলো শ্রেষ্ঠ ত্যাগ। একেই বলা হয় আমিত্ব ভাবকে সমাপ্ত করা। যেরকম ব্রহ্মা বাবা সর্বদা বাচ্চাদেরকে সামনে রেখেছেন, আমি সামনে থাকব, এতেও সদা ত্যাগী ছিলেন। এই ত্যাগের কারণে সব থেকে আগে অর্থাৎ নম্বর 1-এ যাওয়ার ফল প্রাপ্ত হয়েছে। তাই হলো ফলো ফাদার। স্লোগান, তৎক্ষণাৎ কারো ভুল বের করা, এটাও হলো দুঃখ দেওয়া। তৎক্ষণাৎ কারো ভুল বের করা, এটাও হলো দুঃখ দেওয়া। এবার বিশেষ মনসা সেবার বিধি। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। যেরকম উঁচু টাওয়ার থেকে সকাশ দেয়, লাইট মাইট ছড়িয়ে দেয়, সেই রকম তোমরা বাচ্চারাও নিজের উঁচু স্থিতি অথবা উঁচু স্থান থেকে বসে ন্যূনতম 4 ঘন্টা বিশ্বকে লাইট মাইট দাও। যেরকম সূর্য বিশ্বে তার প্রকাশ তখন ছড়িয়ে দেয়
যখন সে উঁচুতে থাকে। তো সাকার সৃষ্টিকে সকাশ দেওয়ার জন্য উঁচু স্থানের নিবাসী হও। ওম শান্তি।